আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো তোমরা? এই বৃষ্টির দিনে সবাই ঘরে আছো নিশ্চয়। আজ আমাদের বাসায় খাসির ভুড়ি সাথে আলু রান্না করছে আমার মা। খুব চমৎকার লাগছে। দেখো, তোমাদেরও অনেক ভালো লাগবে। ভিউয়ার্স, আমার মা ভুড়ি রান্না করতেছে, চিচিঙ্গা ভাজছে আর রুটি বানাচ্ছে। তো এখন আমরা দেখব মা কি করে, কি রান্না করে আমাদের জন্য। রান্নাটা চমৎকার হয়েছে, কালার দেখে বোঝা যায় খেতে কেমন হতে পারে। এখন কষানো হচ্ছে। পানি দিয়ে দেয়া হলো, কষানো শেষ। লাগবে এখন চিচিঙ্গা ভাজি করার জন্য মা রেডি করেছে। আগে তেল দিয়ে নিচ্ছে, পেঁয়াজ রসুন, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে নিচ্ছে। আজকে আমি রান্না করছি না, আমার মায়ের হাতের রান্না আমরা খাবো আজকে। ভিউয়ার্স দেখুন কত যত্ন করে রান্না করছে। বুঝতে পারবেন, খুব ভালো লাগবে। মায়ের হাতে রান্না অন্যরকম মজা, খাইতে খুব ভালো লাগে। মা আমাদের জন্য রুটি বানাবে, একটু স্পেশাল করে রান্না করতেছে। আজকে আমাদের অ্যাকচুয়ালি ম্যারেজ ডে ছিল, যে কারণে আমি ব্যস্ততার কারণে আমি কিছু করতে পারিনি। কিন্তু মা, অনেক রাত হয়ে গেছে যদিও, কিন্তু মা সামান্য একটু রান্না করে আমাদের খাওয়াচ্ছে। এই মাকে আমরা অনেক ভালোবাসবো। মা অনেক যত্ন করে আমাদের জন্য রান্না বান্না করে। ভিউয়ার্স, তোমরা দেখো আমার মা কি সুন্দর করে রান্না করে। এখন ঢাকনা দিয়ে দিল, চিচিঙ্গাটা সিদ্ধ হোক, আমরা দেখতে থাকি।
সুন্দর হয়েছে রান্না। অসাধারণ রান্না হচ্ছে সিদ্দিকে। মা রুটি বানাচ্ছে। এটা আটা দিয়েই বানাচ্ছে, আটা সিদ্ধ করে নিয়েছে। দেখুন রুটি হয়ে গেছে বানানো, হয়ে গেছে। আরেকটা তেল হচ্ছে রুটি। আমার মার একটা মানে বিশেষ গুণ, সেটা হচ্ছে সে খুব সুন্দর করে এক হাত দিয়ে রুটি বানায়। আমি অবশ্য আমার মায়ের কাছ থেকে শিখেছি ওয়ান হ্যান্ড টেকনিক, মানে অন্য হাত লাগানো লাগে না, বাম হাত, ডান হাত দিয়ে সুন্দর রুটি গোল করতে পারে। রেডি করে বল বানাই নিচ্ছে, এখন বেলবে। কাজের একটা আর্ট আছে আমার মার। দেখুন খুব সুন্দর করে গোল করতে পারে আমার মা রুটি, মার কাছ থেকে শিখেছি। বাসায় বসে খাসি বা গরুর গিরি দিয়ে খুবই ভালো লাগে বুড়ি দিয়ে রুটি খাইতে, অনেক মজা। না খেলে বোঝা যাবে না, এত মজা। এক এক দেশের এক এক বলি, এক এক দেশের এক এক আজকে আমরা সবাই একসাথে বসে খাবো। সিস্টেমটা অনেক সুন্দর। ভিউয়ার্স আপনারা দেখুন, আমাদের রান্না শেষ, আমরা চলে আসলাম খাওয়া দাওয়ার জন্য। আমরা সবার জন্য খাবার রেডি করেছি, রুটি আর ভুড়ি রান্না, খাসির ভুড়ি রান্না। এটা কোরবানির খাসি ছিল। আমি অনেক এই খাসিটা কোরবানি হওয়ার পর আমি অনেক পরিশ্রম করেছি এই ভুড়িটা পরিষ্কার করার জন্য। ঈদের দিনের অর্ধেকটা সময় চলে গেছে। এখন ভিউয়ার্স দেখুন, আমার ছোট্ট বেবিটা ভুড়ি রান্না করেছি, খাসির ভুড়ি। আমাদের যে কোরবানি হয়েছিল খাসি, সেই খাসি কোরবানি, সেই ভুড়িটা আমি অনেক কষ্ট করে পরিষ্কার করেছি এবং এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে রান্না করলাম। আমার মেজো মেয়ে অর্ণিকা খুব মজা করে খাচ্ছে। দেখুন ভিউয়ার্স, ও কিন্তু অনেক মিষ্টি মেয়ে, খুব মিষ্টি করে হাসে। আতপ চালের রুটি আর ভুড়ি, ও সেই মজা। অনেক মজা না? কেমন হয়েছে খান সাহেব? হেভি হেভি। দেখো পানি দিব, ভালো লাগছে। অর্ণিকা ভুড়ি আর রুটি খাইতে কেমন লাগছে? ভালো, কিন্তু একটু বেশি ঝাল। খাসির ভুড়ি এত মজা করে রান্না করেছে আমার মা, মানে কি বলবো, আজকে ফাটাফাটি। আজকে আপনাদের খাবার দেখলে ইচ্ছা করবে খেতে। এই যে রুটি, চালের রুটির সাথে এই যে ভুড়ি। আমার ছোট মেয়েটা ওটা ও খেতে পারে না, তবুও চিন্তা ভাবনা করতেছে কি করা যায়। খুব মজা, খুব মজা, তাই না বাবা? না বলো, তুমি কিছু বলো। তোমার কি ভালো লাগে বাবা? হেভি মজা, খাইতে খুব মজা লাগছে। ও খুব মজা, খুব মজা। তুমি বলো তো আকসা, কিছু বলবা? আকসা, আকসা তুমি কিছু বলবা? আকসা মনি, খুব মজা। আকসা তুমি কিছু বলবা? কি বলবা? বলো। হ্যালো ভিউয়ার্স, নাচি, আমি নাচি। হ্যাঁ হ্যালো ভিউয়ার্স, আমি যে নাচি বললো, খুব মজা।
বলছে ভিউয়ার্স আমি নাচি। ভিউয়ার্স দেখেন আমার মেয়ে নাচে, আমার দুষ্টু আকসামণিটা নাচে। আর এই যে আমার মেজো মেয়ে অনিকা। এই অনিকা তোমার ইয়ে কেমন হয়েছে বলো, যে বুড়ি রান্না কেমন হয়েছে? অনেক ভালো। কেমন ঝাল হয়েছে বলো? কিছুটা ঝাল হয়েছে, তবে কেমন সুন্দর হয়েছে। মজা? আমার কাছে অনেক বেশি, কিন্তু মজাটা বেশি। কি কান্না করে ফেলতেছো কেন? ঝাল লাগছে? ঝাল লাগ খুব মজা। একটা আসলে বাসায় বসে এইরকম ভুড়ি দিয়ে রুটি খেতে কার না ভালো লাগে বলুন? রাস্তায় যখন দেখি ওই যে ভুড়ি বিক্রি করে, আমি রাস্তা জিনিস খাই না অবশ্য, তারপরেও ওই ঘ্রাণ নাকে আসলে ইচ্ছা হয় খাইতে। তো আপনারা চেষ্টা করবেন ভিউয়ার্স আমাদের মতো বাসায় বসে খাসির ভুড়ি বা গরুর ভুড়ি খাইতে, দেখবেন পরিবার নিয়ে এনজয় করে খাবেন, খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। তোমার কিছু বলার আছে? খুব মজা খাবারটা। যারা বিশেষ করে ভুড়ি বা এই জাতীয় খাবার পছন্দ করেন, রান্না করে রুটি দিয়ে চালের আতপ চালের গুঁড়ার রুটি অসাধারণ মজার একটি খাবার। যারা ডায়েট কন্ট্রোল করেন তারা খাইতে পারেন এটা। হ্যাঁ, ডায়েট এইটা দিয়ে ডায়েট কন্ট্রোল হবে না? হবে ইনশাআল্লাহ। বেশি বেশি করে খাওয়া হবে, চালাকি না করতেছে। বেশি বেশি না, 2 পিস খেতে হবে। পাতলা রুটি দুইটা বা 3টা খেলেই সেই মজা। এটা আসলে ডায়েট কন্ট্রোলের কোনো খাবার না, আপনারা মুখের টেস্টের জন্য খেতে পারেন। জিভের টেস্ট, আপনার জিভের টেস্ট দুনিয়াতে সবচেয়ে প্রধান। যদি আপনি না মানেন ডায়েট কন্ট্রোল কিভাবে করবেন, এটাই খেতে ইচ্ছা করবে। অতএব ভিউয়ার্স ঠিক আছে, ভালো থাকেন। আমার ছোট মেয়ে খুব বিজি আছে, মেজো মেয়ে খুব বিজি, ওর বাবা সহ একজন খাওয়া নিয়ে বিজি আছে। অসাধারণ। ভিউয়ার্স ভালো থাকবেন, আমাদের মতো আপনারাও খাওয়া দাওয়া করুন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলো। আল্লাহ হাফেজ। বল ভিউয়ার্স আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, রাখি। অনিকা বলো।